হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিংয়ে টপিকটা হচ্ছে তারামার কাছ থেকে কি মেসেজেস রয়েছে আপনাদের জন্য। তো এখানে দেখুন আমি দুটো অপশন রাখছি। ফার্স্ট অপশনে রয়েছে রিকুইলের সানস্ক্রিন প্রোটেকশন, আর সেকেন্ড অপশনে রেখেছি আমি লজিটেকের মাউসটা। তো যেটা আপনাদের বেছে নিতে মন হচ্ছে দেখতে পারেন, একের অধিকও দেখতে পারেন, দুটোই দেখতে পারেন, যা ইচ্ছা। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি রিকুইলের সান প্রোটেকশনটা বেছে নিয়েছেন তাহলে দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য তারামার তরফ থেকে মেসেজেস। দেখুন, সব থেকে প্রথমেই যেটা মনে হচ্ছে আপনি একটা সান প্রোটেকশন বেছে নিয়েছেন। তো বেসিক্যালি যদি আপনি খুবই সেন্সিটিভ একজন পার্সন, সেন্সিটিভ একজন মানুষ, তো আমি দেখতে পাচ্ছি যে মা তারার তরফ থেকে বা ডিভাইন ফেমিনাইনের তরফ থেকে আপনার জন্য অবশ্যই একটা প্রোটেকশন আছে। যে আপনার সেন্সিটিভিটি বা আপনার একটুতেই যদি কথা গায়ে লেগে যাওয়ার একটা সমস্যা আপনি ফেস করেন, না চাইতেও আপনি মানসিকভাবে ভেঙে পড়েন যখনই আশেপাশে কিছু একটা হয় সামান্য কিছুতে। তো সেই জায়গা থেকে একটা প্রোটেকশন, যাতে আপনার ইনার চাইল্ড প্রোটেক্টেড থাকে, যাতে খুব বেশি সব মানুষের কথা আপনাকে ইন্টারনালি বেশি বিক্ষত বা বেশি ডিপে গিয়ে আঘাত না করতে পারে, সেটার একটা প্রোটেকশন আপনাকে দিচ্ছে। তো এর জন্য দেখা যাচ্ছে আপনার হায়ার সেলফের তরফ থেকেই হয়তো একটা পাওয়ারফুল শিল্ড আপনার জন্য তৈরি হচ্ছে। আর ইয়েস, আপনারই যে ইনার ফেমিনাইন এনার্জি আছে সেই আপনাকে প্রোটেকশন দিচ্ছে, যাতে আপনি যদি খুব সেন্সিটিভ হয়ে থাকেন তাতেও যাতে প্রোটেক্টেডই থাকেন। অনেক সময় কি হয়, আমরা যখন খুব সেন্সিটিভ হই, যখন সবার কথার চিন্তা করি যে ও এটা কেন বললো, এটা কেন হলো, তো ডিপ্রেসড হয়ে গিয়ে আমাদের শরীরের উপর ইম্প্যাক্ট ফেলে। তো যদি আপনার মানসিক চিন্তার কারণে শরীরে শারীরিকও অনেক প্রবলেম আপনি ফেস করতেন, তো সেই ক্ষেত্রে একটা প্রোটেকশন থাকবে, যাতে আপনি মেন্টালি যদিও কিছু চিন্তা করেন তো ওটা হয়তো ক্ষণিকের জন্য আসবে, আবার ওটা রিলিজ হয়ে যাবে, যাতে আপনার ফিজিক্যাল হেলথও ভালো থাকে। কারণ হতে পারে অনেকের ক্ষেত্রে আপনি হয়তো ফিজিক্যাল হেলথ বা স্কিনের প্রবলেমে বা পেটের প্রবলেমে খুব ভুগেছেন,
এই আপনার মানসিক চিন্তার কারণে। তো সেই ক্ষেত্রে একটা প্রোটেকশন লেয়ার আসছে আপনার জন্য। গ্রুপ 1, Mother of Earth, the Lunar, the Known. সো বেসিক্যালি না, এখানে দেখতে পাচ্ছি যে মাদার আর্থের একটা ব্লেসিংস থাকবে, একটা প্রোটেকশন থাকবে। আপনার না প্লেসও চেঞ্জ হয়ে যেতে পারে। ধরুন আপনি খুব পলিউশন এরকম কোনো জায়গায় থাকেন যেখানে খুব দূষণ, তো তুলনামূলক একটু কম দূষিত জায়গায় আপনার ট্রান্সফার হয়ে যাওয়ার চান্স এখানে আছে। কারণ হয়তো আপনি অনেক টাইম থেকেই প্রার্থনা করছিলেন যে আমি একটু পিসফুল জায়গা চাই, আমি একটু একান্তে থাকতে চাই, বা আমি একটা গ্রিন সবুজে ঘেরা একটা জায়গা চাই, ঠিক আছে, যেখানে আমি একটু নিঃশ্বাস নিতে পারবো, একটু ব্রিথ করতে পারবো। এরকম যদি ভাবনা ছিল, অথবা আপনার স্কিন অ্যালার্জি বা বডিতে কোনো একটা অ্যালার্জি, যেগুলো হয়তো ডিপ্রেসড থাকার দরুন হচ্ছিল, তো মাইন্ড চেঞ্জিং করার জন্য, বা আপনি ভাবছিলেন যে আপনি একটুখানি অচেনা মানুষদের ভিড়ে থাকবেন, অচেনা মানুষদের মধ্যে থাকবেন, চেনা মানুষদের সাথে থেকে আপনি ডিপ্রেসড হয়ে গেছেন। চেনা পরিচিত মানুষেরা যাদেরকে আপন মনে করতেন রিলেশনের মধ্যে, তারা আপনাকে এতটাই ডিপলি ড্রেন করেছে আপনার সেন্সিটিভিটির কারণে। তো সামটাইমস আমরা মনে করি না যে আমি একটু স্পেস চাই, বা আমি একটু দূরে কোথাও চলে যাব, একান্তে থাকবো, এই জায়গাটা চেঞ্জ করে দেব। তো সেরকম কিছু ব্লেসিংস আপনার জন্য আসছে। ওকে, এক্স্যাক্টলি মাদার আর্থ আপনাকে হেল্প করবে যাতে আপনার নারিশমেন্ট হয়। এক্স্যাক্টলি, কারণ আমরা সবাই তো মাদার আর্থের চাইল্ড। এবার আমরা যখন অনেক টাইম থেকে প্রে করতে থাকি, অনেক বছর থেকে কান্নাকাটি করতে থাকি, তো একটা না একটা টাইমে এসে ডিভাইন বলুন কি মাদার আর্থ বলুন, তারাও তো জেগে ওঠে, তাই না? ঈশ্বর তো পাথর হয়ে গেছে, তাই চট করে তো শোনে না। অনেক বছর ধরে বলতে 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 কোনোদিনও শোনে হয়তো। তো সেই রকমই দেখা যাচ্ছে আপনার ডাকে যেন সাড়া পড়ছে, আর আপনাকে যেন নারিশমেন্ট দেওয়া হবে। সেই কারণের জন্য আপনাকে একটু পিসফুল জায়গায় শিফট করে দেওয়া হচ্ছে, প্রোটেকশন যেখানে থাকবে সেখানে শিফট করে দেওয়া হচ্ছে। অল্টার অফ ফায়ার, আচ্ছা এখানে 4422 এগুলো রিপিটেডলি এসেছে। দ্য হান্ট্রেস, সোল অ্যাওয়েকনিং 20, দ্য মনার্চ, ভিক্টোরিয়াস, মানসিক দুশ্চিন্তার কারণে বা সেন্সিটিভিটির কারণে আপনার মধ্যে অনেক ড্যামেজ হয়েছে, আর সেই ড্যামেজ থেকে প্রোটেক্ট করার দরুন আপনাকে একটু এন্টারটেন করার জন্য, বা আপনাকে একটু হ্যাপি রাখার জন্য, একটু নারিশমেন্ট করার জন্য মাদার আর্থ না কিছু নিউ নিয়ে আসছে আপনার জীবনে, কিছু নিউ বিগিনিংস, কিছু নতুন স্টার্ট, যাতে একটু পেন থেকে একটু যাতে আপনার মাইন্ডটা ডাইভার্ট থাকে। তো কিছু এমন আসছে, হয়তো মিউজিকস, আপনার হয়তো মনে হবে যে আমি অনেক বছর কাঁদলাম, অনেক বছর কষ্ট পেলাম, এবার একটু
এই সাবজেক্টটা একটু পড়াশোনা করি, বা একটু অন্য কোথাও ঘুরে আসি, বা অন্য কোনো জায়গায় শিফট হয়ে যাই, অন্য কোনো শহরে শিফট হয়ে যাই, অন্য কোনো দেশে, অথবা একটু গান শুনি বা মিউজিক শিখি, একটা ইনস্ট্রুমেন্ট বাজানো শিখি। মানে আপনার মনকে একটু ডাইভার্ট করার চেষ্টা এখানে রয়েছে, কারণ দীর্ঘ লাগাতার বহু বছর ধরে আপনি কাঁদছেন, বহু বছর ধরে আপনি পেনে আছেন, কষ্টে আছেন, ঠিক আছে? আই ক্যান ফিল ইট, মানে ডেফিনেটলি আমি ফিল করতে পারছি, কি জানি আমার নিজেরও প্রচণ্ড হেভি লাগছে। মানে হয় না যে কেঁদেই গেলাম, গোটা জীবন যেন কেঁদেই মরলাম, শুধু কাঁদলাম, শুধু কাঁদলাম, শুধু কাঁদলাম, এরকম টাইপের ভাইব্রেশন আমি গ্রুপ ওয়ানে পিক করছি। ওকে, সো আপনার মানে আপনাকে না একটু কেয়ার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটু কেয়ার, একটু নারিশমেন্ট, যেখানে আপনি ভুলে যাবেন, ঠিক আছে? সেই হয় না যেন, যেমন ছোট বাচ্চাদেরও যখন কোনো পেন হয় বা কষ্ট হয়, আমরা ওদেরকে ভোলানোর জন্য অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করি না, অন্যদিকে ওদের মনটাকে নিয়ে যাওয়ার জন্য ওদেরকে দেখাই, এটা কর, ওটা কর, এটা দেখ, ওই মন ভুলিয়ে দেয় না, ওই রকম যেন মন ভোলানোর একটা প্রচেষ্টা চলছে, ঠিক আছে? আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখার একটা চেষ্টা যেন মাদার আর্থ করছে, মানে মা প্রকৃতি, মাদার আর্থ, মা তারা, সে যেন একটা ভালোবাসা আপনাকে দিচ্ছে, মানে একটা মায়ের যত্ন, নারিশমেন্ট, যেটা হয়তো আপনি কোনোদিনও পাননি, ক্রেভ করেছেন সারা জীবন, তো ওই এটা নারিশমেন্ট যেন আপনাকে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, এটাই প্ল্যান চলছে। ওকে, 7 অফ কয়েন্স। জীবনে যেগুলো হয়নি, যেই হতাশাগুলো আছে, যেগুলো আপনাকে কষ্ট দেয়, যে আমি এত করলাম, হলো না, কিছুই হলো না, সবই ব্যর্থ গেল আমার প্রচেষ্টাগুলো, যাতে আপনি সেখান থেকে ডিট্যাচ হয়ে যান, যাতে আপনি সেগুলো ভুলে যান বা প্রায়টাই ভুলে যান, তো ওই প্রচেষ্টাগুলো এখানে চলছে। 9 অফ সোর্ডস, 10 অফ কাপ। আচ্ছা, কোনো টক্সিক রিলেশন বা কোনো টক্সিক এনভায়রনমেন্ট, এমন পার্সন, এমন মানুষেরা, ফ্যামিলি মেম্বার্সরা, যারা আপনাকে সব সময় টর্চার করেছে, যারা আপনাকে সব সময় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, যারা আপনাকে সব সময় খুব নিম্ন, খুবই বাজে, আর কিছুই ডিজার্ভ করেন না, এরকম টাইপের, ছোট করা হয় না, অপমান করা হয় না, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় না, এরকম কিছু মানুষদেরকে যদি আপনি ডিল করেছেন, দেখা যাচ্ছে যে মাদার ইউনিভার্স, নিয়তি আপনাকে 9 অফ সোর্ডসের এই পেন থেকে, মানে যেখানে সবাই মিলে আপনাকে ক্রিটিসাইজ করছে, সবাই মিলে আপনাকে উল্টোপাল্টা বলছে, টেনশন দিচ্ছে, অ্যাংজাইটি দিচ্ছে, ওই জায়গা থেকে বার করে যেন শিফট করে দিচ্ছে 10 অফ কাপসের ঊর্জার মধ্যে, যেখানে আপনি খুবই শান্তিতে থাকবেন, খুবই পিসফুল একটা জায়গায় থাকবেন, যেখানে আর মানসিক দিক থেকে কেউ আপনাকে টর্চার করতে পারবে না, ইমোশনাল একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আমার ডেফিনেটলি মনে হচ্ছে হয়তো আপনি বর্তমানে যেই পরিবারের থেকে বহু বছর ধরে এই পরিবারের থেকে আপনি ডিল করেছেন, খুব পেন হয়েছে, খুব কষ্ট হয়েছে, খুব কেঁদেছেন রাত রাত ভর, আর তো আপনার একটা শিফটিং চলছে, এখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে আফটার 10-10 পোর্টাল অক্টোবরের পর। ওকে, আপনার মাইন্ডটাও পুরো ডাইভার্ট করে রাখার চেষ্টা চলছে, আর আপনাকে হয়তো ফিজিক্যালিও মুভ করে দেওয়া হবে, কারণ এখানে আমি কিছু মুভমেন্টস দেখতে পাচ্ছি। অথবা আপনি কোনো একটা টক্সিক রিলেশনে ডিল করছেন, কোনো সম্পর্ক, এটা ম্যারিড হন, আনম্যারিড হন, ম্যাটার করছে না, বাট ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বা আপনি আপনার পার্টনার দুজনেই হয়তো একে অপরকে খুবই ভালোবাসেন, খুবই যত্নশীল আপনারা একে অপরের প্রতি, কিন্তু এখানে অনেক থার্ড ফ্যাক্টরস আছে, এখানে অনেক তৃতীয় ব্যক্তিরা আছে, বা এখানে অনেক এমন এমন মানুষেরা আছে যারা ইনভলভ, যারা আপনাদের দুজনকে একটু শান্তিতে থাকতে দেয় না, একটু ঘুমোতে দেয় না, এরকমও অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রেও না আপনাদের শিফটিং আছে, যেখানে আপনারা খুব শান্তিতে থাকবেন। ওকে, এখানে অ্যাগেন অ্যাকশনই দেখাচ্ছে, 10 অফ সোর্ডস, 9 অফ কাপ, অ্যাকশনস আছে এখানে, অ্যাকশনস। আমি ওই জন্যই বললাম এখানে একটা মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, মানে আপনি মুভ করবেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি লজিটেকের মাউসটা বেছে নিয়েছেন তাহলে দেখা যাক কি রয়েছে
তারা মার তরফ থেকে কি মেসেজেস রয়েছে? আচ্ছা, রিপলিশ, রিচার্জ, ওকে, the truth is revealed. Okay. Transformation. এখানে খুবই পিসফুল একটা কাপলের ভাইব্রেশন আছে, লাভ লাইফের ভাইব্রেশন আছে। যদি আপনার প্রেম জীবনে খুবই ঝঞ্ঝাট ছিল, খুব ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট, বা আপনি যখনই এখানে মুভ অনও আছে, আপনি যখনই প্রেমে পড়বেন বা কাউকে বিয়ে করবেন, কাউকে ডেট করবেন, এসব যখনই ভাবতেন তখনই যেন ঝামেলা উতলে পড়তো, একটা শান্তি ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে একটা পিসফুল রিলেশন গিফট করা হচ্ছে মাদার ইউনিভার্সের তরফ থেকে। আরেকটা কথা, যদি কোনো একজন পার্সন আছেন, আপনি জানেন যে তিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এরকম কোনো রিলেশনে আগেও হয়তো আপনি ছিলেন, খুব ভালো একটা সম্পর্ক যেখানে খুব শান্তি ছিল, স্যাটিসফ্যাকশন লেভেল তো একদম হাইতে ছিল, বাট কোনো একটা রিজনে সেটা এন্ড হয়ে গেছে, এমনও হতে পারে। ঠিক আছে, যা এন্ড হয়ে গেছে আপনি উইশ করছেন যে সেটা আবার নতুন করে শুরু হোক। তো যদি দেবী তারা বা ডিভাইন ফেমিনাইন আদিশক্তি, তার কাছে যদি আপনি প্রার্থনা করেছেন যে আবার নতুন করে শুরু হোক, আবার শান্তিময় একটা প্রেম, তো সেই শান্তিময় রিলেশনকে আবার নতুন করে তৈরি করার জন্য, আবার নতুন করে যাতে সেই পিসফুল বা শান্তিময় একটা সম্পর্ক আবার যাতে আপনার জীবনে আসুক বা তৈরি করুক, এই প্রেয়ার্সটা যদি আপনি করছেন, তো এই প্রেয়ার্সটার জন্যই বলতে পারেন যে এখানে ইউনিভার্সও যেন একটা প্রিপারেশন নিচ্ছে, একটা রেডি হচ্ছে। অনেকের ক্ষেত্রে কোনো একটা পাস্ট রিলেশন যেটা খুবই ভালো ছিল, বাট কোনো রিজনে সেটা এন্ড হয়ে গেছে, আর সেই ট্রমা থেকে আপনি বেরোতে পারছিলেন না, তো সেই ট্রমা থেকে আপনাকে বের করে দেওয়া হবে, মুভ অন করিয়ে দেওয়া হবে, যাতে আপনি নতুন একটা সুন্দর রিলেশনে যেতে পারেন। কিছু মানুষের ক্ষেত্রে এটাও চলছে ব্যাকগ্রাউন্ডে। তো হতে পারে আপনার ফিলিংস বা ইমোশনস
যেগুলো খুব আঘাতপ্রাপ্ত হয়েছিল সে জায়গা থেকে ভুলে গিয়ে বেরোনোর যে প্রসেসটা ওখানেই আপনি রয়েছেন, বিকজ এখানে বটম অফ দ্য ডেকেই রয়েছে মুভ অন, সে কারণের জন্যই বলছি। Manifestation, okay, এখানে এমনও এনার্জি আছে যে কেউ কেউ আছেন যারা ম্যানিফেস্ট করছেন কোনো একটা স্পেসিফিক পার্সনকে, কারণ আপনি বুঝতে পেরেছেন যে ইনি হচ্ছেন আপনার ডিভাইন কাউন্টারপার্ট। অ্যাকচুয়ালি কি হয়, ফিজিক্যালি আমরা দূরে থাকলেও এনার্জেটিক্যালি বা স্পিরিচুয়ালি বা মেন্টালি যাই বলুন কানেক্টেড থাকি, একটা ইনফিনিটি লুপ চলতেই থাকে, আমরা কাউকে ভুলতেই পারি না। আর দেন গিয়ে আমাদের অ্যাওয়েকনিং হয়, অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পর আমরা বুঝতে পারি যে এই পার্সনটাই আমাদের ডিভাইন কাউন্টারপার্ট, কসমিক হাজব্যান্ড অর ওয়াইফ, ঠিক আছে, যার সাথে আমি শুধু 3Dতেই নয়, এই ম্যাট্রিক্স বা এই পৃথিবীতেই নয়, আরও অন্যান্য ডাইমেনশনেও কানেক্টেড আছি, যেটাকে শিবশক্তি বলা যেতে পারে। ওকে, 11 ডাইমেনশন বা আরও অনেক ডাইমেনশনে কানেক্টেড আছি, সব কটা ডাইমেনশনে দুজনেই আছি, পেয়ার, এটাই পেয়ার। তো অদ্ভুত একটা পুল আছে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে, বোঝা যাচ্ছে যে এই আমার কমপ্লিশন, এই আমার হোমলি ফিলিংস আসা। অন্য কারোর সাথে আমাদের মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল কোনো দিক থেকে কোনো স্যাটিসফ্যাকশন থাকে না। এই সেই ব্যক্তি, এই যে বারবার একটা পুশ আসে, একটা অ্যাট্রাকশন, একটা ম্যাগনেটিক পুল, এই জায়গাটা দিয়েই আমরা একটা টাইমে এসে কনফার্ম হতে পারি যে এই সেই ব্যক্তি যে আমার কাউন্টার পার্ট, সেটা মেল ফিমেল যাই হোক। তো সেই রকমই একটা রিয়েলাইজেশনের সাথে আপনি নিজেকে তো চেঞ্জ করেছেন, নিজের একটা রিবার্থ আমি দেখতে পাচ্ছি, আপনার ইনার চাইল্ড হিলিং এখানে কমপ্লিট হয়েছে, আপনার নিজের মধ্যে একটা ইউথফুল ভাইব্রেশন তৈরি হয়েছে, আপনার মনে হচ্ছে যে আপনি খুব ব্লেসড এরকম একটা রিলেশনশিপ পেয়ে, বা আপনি খুব ব্লেসড যে ডিভাইন আপনাকে এরকম একটা জার্নি দিয়েছে, বা এরকম একটা কাউন্টার পার্ট দিয়েছে, এরকম একটা পার্টনার দিয়েছে, আর আপনি তার সাথে ইউনিয়নে আসার জন্য হয়তো ম্যানিফেস্টেশন করছেন, এটাও হতে পারে। এখানে লটস অফ রোজেস দেখতে পাচ্ছি। তো এই ব্যক্তি হয়তো কোনোদিনও আপনাকে গোলাপ গিফট করেছিল, আর আপনি চাইছেন যে রিটার্নে আবারও এই ব্যক্তি আপনাকে গোলাপ গিফট করুন, এটাও হতে পারে, বা আপনিই গোলাপ দিয়েছিলেন, এটাও হতে পারে, কারণ এখানে অনেকগুলো গোলাপ আছে। হতে পারে যে আপনি ম্যানিফেস্ট করেন এই সমস্ত কিছু, যে কেউ আপনাকে রোম্যান্টিক ওয়েতে রোজেস দিক, ঠিক আছে, বা খুব পিওরিটির সাথে রোজেস দিক, আর আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন। এই সমস্ত কিছু আপনার ম্যানিফেস্টেশন হতে পারে, ডিজায়ার আর কল্পনা। আর এই ম্যানিফেস্টেশনসগুলো আপনি সব কিছুই দেবী তারা, ডিভাইন ফেমিনাইন বা কালিমা, এদের কাছে গিয়ে আপনি করে থাকেন এই প্রেয়ার্সগুলো। তো যে প্রেয়ার্সগুলো আপনি করছেন সেগুলোর জন্য কাজ হচ্ছে, ঠিক আছে। আর যদি এরকম ব্যক্তির সাথে আপনি পাস্টে কানেক্ট ছিলেন বাট কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন,
আবার আপনি চাইছেন রিকানেক্ট হওয়ার জন্য, তো সেই ক্ষেত্রেও আপনি যে প্রেয়ার্সগুলো করেন সেগুলো অবভিয়াসলি অ্যাকসেপ্টও হচ্ছে এবং তার জন্য কাজও হচ্ছে। তবে কি বলুন তো, এখানে একটা কথা মনে রাখবেন, যদি এটা একটা সেপারেশন দিয়ে গেছে বা একটা পেইনফুল এন্ডিং দিয়ে গেছে, তো কুইক অ্যান্ড ফাস্ট পসিবল না, ধীরে ধীরেই হবে। কারণ দূরত্ব একদিনে বাড়ে না, একটা রিলেশনের মধ্যে বহু বছর ধরে বাড়ে, বহু সময় ধরে বাড়ে। আবার ক্লোজে আসা বা কাছে আসাটা ঠিক আবার অতগুলো বছর, অতগুলো সময় নেয়। আর বিশেষ করে যদি এখানে ট্রাস্ট ব্রেক হয়ে যায়, তাহলে ট্রাস্ট তো হওয়াই পসিবল না, খুবই ইম্পসিবল একটা টাস্ক বিশ্বাস করা, একবার যদি বিশ্বাস ভেঙে যায়। তো এরকম বিশ্বাস ভাঙন দিয়ে যদি গেছে এই জার্নিটা বা এই রিলেশনটা, সেখানে আবার নতুন করে বিশ্বাস আসা একটা ইম্পসিবল টাস্ক, ঠিক আছে? বাট নিয়তি আপনার প্রেয়ার্স শুনছে, আর আপনি যা চাইছেন সেটা আপনাকে দেওয়ার চেষ্টায় আছে। নিয়তি চেষ্টা করছে, বাকিটা তো এবার যা হবে হবে। ওকে, Seven of Swords, Five of Pentacles, Queen of Wands, Page of Cup, Ten of Wands, King of Wands, Two of Cup। আচ্ছা ঠিক আছে, দেখুন এখানে যা দেখাচ্ছে যে আপনি একটা অদ্ভুত লোনলিনেস দিয়ে গিয়েছিলেন, কিছু বছর ধরে হতে পারে, কয়েক মাস ধরে হতে পারে, লাগাতার। আসলে কিছু শিয়াল চাতুরি করেছিলেন আপনি নিজের জীবনে, আর ভেবেছিলেন যে শিয়ালরা যেরকম হয়ে থাকে, নিজেকেই পণ্ডিত মনে করে যে আমি একটু চালাকি করে নিই, আমার জন্য বেস্ট হবে। কিন্তু নিজের চালাকির ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছিলেন। আপনি ভেবেছিলেন যে আপনি হয়তো কোনো একটা আর্গুমেন্ট বা ঝগড়ায় আপনি জিতে যাবেন, বাট আলটিমেটলি আপনি হেরে গেছিলেন। ওকে, এই হচ্ছে মেইন প্রবলেম এখানে। হয়তো ব্রেকআপ বা রিলেশন এন্ড এটা আপনি নিজেই করেছেন, ভেবেছিলেন যেটা এন্ড করে দিয়ে খুব শান্তির কাজ হয়েছে, বেস্ট একটা ডিসিশন, বাট ওটাই আপনার উপর ভারী পড়েছে। বিকজ একটা অদ্ভুত গভীর লোনলিনেস দিয়ে আপনাকে যেতে হয়েছে। হয় না যে যেন আমি এই দুনিয়ার সব থেকে ভিখারি মানুষ, সব থাকতেও যেন কিছুই নেই, মন থেকে ভিখারি ভিখারি ফিল হওয়া, তো ওই রকম একটা জায়গা। বোরিং একটা লাইফ আর কি। তো সেই বোরিং লাইফটাকেই আপনি চাইছেন যে আবার নতুন করে শুরু হোক, এনার্জেটিক্যালি শুরু থেকে শুরু হোক, ইউথফুল এনার্জির সাথে। তো সেটা ইউনিভার্স ট্রাই তো করছে, এমন তো নয়। তারা মায়ের ভক্ত যদি হয়ে থাকেন আপনি, তো উনি তো ট্রাই করছেন। ডেথ, দ্য হারমিট, সিক্স অফ সোর্ডস, থ্রি অফ কাপ, আচ্ছা, আপনার লোনলিনেস বা একাকিত্ব টাইমটা এবারে শেষ হয়ে যাবে এ বছরের সাথে, কারণ এটা একটা কার্মিক ক্লিনজিংয়ের বছর ছিল। তো দেখা যাচ্ছে যে আপনি আপনার
পছন্দের ব্যক্তি, পছন্দের মানুষ, তার সাথে একটা সিকিওর রিলেশনশিপে থাকতে পারবেন। নতুন করে সবই শুরু হবে, যেটা আপনি চাইছেনও। ফ্রেন্ডশিপ থেকে শুরু হবে অ্যান্ড সেটা খুবই স্ট্রং একটা রিলেশনশিপের দিকে যাবে। ম্যারেজের কোনো কার্ড এখনও আসেনি, তবে অবশ্যই বন্ডিংটা ভালো হবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনার জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।